নদীর ওপর মাওলানা ভাসানী সেতু ১৪৯০ মিটার সেতুর উদ্বোধনে বদলে যাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারি। এছাড়া কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে ১০০ কিলোমিটার। এতে নদীর দুই পাড়ের মানুষের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস। দুপুর ১২টার দিকে সেতুর উদ্বোধন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ নিয়ে আরও জানাতে পদ্মা সেতু পার থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন কখন এই সেতু উদ্বোধন করা হবে এবং সেতুর ফলে সেখানকার অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ মুক্তি, আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত যে সেতুটি সেটি হলো কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার যে সুন্দরগঞ্জে হরিপুর এই এলাকার জন্য একটি কিন্তু মাইল ফলক। এই সেতুটির জন্য দীর্ঘ দিন কিন্তু অপেক্ষা করছিল এই এলাকার মানুষ। এই সেতুটি প্রায় ১৪৯০ যে মিটার সেতুটি, সেই সেতুটি কাজ সম্পন্ন হয়েছে। ২০২১ সালে কিন্তু সেতুটি কাজের উদ্বোধন করা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারপরে দীর্ঘ সময় পরে কিন্তু এই সেতুটি আজকে উদ্বোধন করা হবে। ১২টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উনি এখানে উদ্বোধন করার কথা রয়েছে। আর এই সেতু ঘিরে কিন্তু এই এলাকার মানুষের যে উৎসুক যে মানুষ, সে মানুষের কিন্তু একটা আগ্রহ ছিল বহু দিন থেকে। কারণ এই যে কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধা দুইটি জেলার মধ্যে কোনো সংযোগ সেতু ছিল না। এই এলাকার মানুষ কিন্তু এই তিস্তা নদী কিন্তু খেয়াঘাটের যে নৌকা সেটি দিয়ে পাড়ি দিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো, অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতো। সে দীর্ঘ দিনের যে একটি মানুষের কাঙ্ক্ষিত যে সেতুটি সেটি কিন্তু আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে অবসান হলো। আর এই সেতুটি কিন্তু এলজিডির যে বিভাগ, যেটি স্থানীয় সরকার বিভাগ, তারা বলছে যে এই সেতুটি দীর্ঘতম সেতু তাদের। আর এই সেতুর ফলে এখানকার যে আর্থ সামাজিক, বিশেষ করে এখানে কৃষি অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এখানে হচ্ছে। এবং এই সেতুর ফলে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে বঞ্চিত একটি বিষয় ছিল, সেই বঞ্চিত থেকে তারা রেহাই পাচ্ছেন। আর এই সেতুর ফলে এখানকার যে মানুষগুলো তারা কিন্তু আজকে খুব উৎসব মুখর ভাবে কিন্তু তারা এই সেতু পারে এসেছেন। এখানে উদ্বোধনের স্থান নির্ধারণ করা হয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। এবং ১২টার দিকে এই সেতু উদ্বোধন হবে এবং এই সেতু উদ্বোধনের পরেই কিন্তু খুলে দেওয়া হবে এই এলাকার মানুষের জন্য চলাচলের জন্য এই এলাকাটা। ফলে এখানকার যে মানুষ যে বিভিন্ন স্থান থেকে ঘুরে যেত, বিশেষ করে কুড়িগ্রামের মানুষ, চিলমারির মানুষ রংপুর দিয়ে লালমনিরহাট দিয়ে যে ঘুরে যেত প্রায় ১০০ কিলোমিটার যে দূরত্ব, এই সেতুর উপর দিয়ে গেলে কিন্তু ১০০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। অর্থাৎ যাতায়াত, ঢাকার সাথে যে যাতায়াত ব্যবস্থা সেটিও কিন্তু পরিবর্তন হলো। আর এই সেতু যে এলজিডির যে নির্বাহী প্রকৌশলী তিনি যেটি জানান যে একটা চায়না কোম্পানির অধীনে কিন্তু এই সেতুটি নির্মিত করা হয়েছে এবং এই সেতুর যে আয়ুষ্কাল সেটি ধরা হয়েছে প্রায় ৭০ বছর। এইভাবে যে সেতুটি নির্মাণ, সেই নির্মাণ কাজের শেষের পরে আজকে উদ্বোধনের মধ্যে যে স্বপ্ন দেখছেন এই এলাকার মানুষ, সেটি বাস্তবায়ন হবে। এবং এই সেতু ঘিরে যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু এখনও রয়েছে এখানকার মানুষের। এই ছিল মুক্তি আমার কাছে সেতুর পশ্চিম পাড় থেকে এখনকার উদ্বোধনের সর্বশেষ। মাজিদুর রহমান যুক্ত ছিলেন গাইবান্ধা থেকে।